রাতের অন্ধকারে অবৈধ উপায়ে বাইরে থেকে এসে ধান বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার দিগারাপাড়া মোড় সংলগ্ন এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬,০০০ কেজি ধান। ধৃতদের বৃহস্পতিবার রানীতলা থানা থেকে লালবাগ আদালতে পাঠায় পুলিশ। জানা যায়, কোনো ধরনের কাগজপত্র ছাড়াই ৩টি লচিবন ভ্যান বোঝাই করে পলসন্ডার দিক থেকে রানীতলা থানা এলাকায় ধান বিক্রি করতে আসছিল। আর তখনই গোপন খবরের ভিত্তিতে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে ১৬,০০০ কেজি ধান লচিবান গাড়ি সহ ৩ জনকে গ্রেপ্তার করে। কৃষকদের অভিযোগ, বাইরে থেকে অবৈধ উপায়ে এখানে ধান বিক্রি করতে এলে এখানকার কৃষকেরা বঞ্চিত হবে। তাই পুলিশের এই কার্যকলাপকে তারা সাধুবাদ জানিয়েছেন। রানীতলা থেকে সময়ের কথা চ্যানেলে বাপি শেখের রিপোর্ট। সত্যের সন্ধানী আমরা সবাই। পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ৪০০ বস্তা ধান, কৃষকদের যে ধান রয়েছে সে ধান উদ্ধার করলো। এই বিষয়ে নিয়ে কি বলবেন একজন কৃষকে? রানীতলা থানার পুলিশ কৃষকের ধান উদ্ধার করেছে, তার জন্যে চাষিরা সবাই খুশি। তারপর রানীতলা থানার পুলিশ ধান ৪০০ বস্তা উদ্ধার করেছে, তার জন্য আমরা চাষিরা খুব খুশি। এর জন্য পুলিশকে ধন্যবাদ জানাই। আচ্ছা, এই যে আপনারা কৃষক যে ফসলটা ফলাচ্ছেন যে বেশি মূল্য দামে বিক্রি করতে পারবেন, তাই বলে তো আপনারা ফসল ফলাচ্ছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্ল্যাকিতে সেই কিন্তু ধান বিক্রি হচ্ছে। কি বলবেন আপনি? আমি বলছি এটা প্রশাসন এই পদক্ষেপ নেয়, এর জন্যে পদক্ষেপ নেয় আমরা জানে সুবিধা পাই। আপনার নাম? আবুল কালাম। এটা কোন গ্রাম? এটা যাদুপাল সুমতলা। আমাদের চাষি চাষ করছি, আমরা নিজস্ব ধান বিক্রি করে আমরা বিক্রি করতে পারছি না, এবং ওপর যারা দালাল তারা বিক্রি করছে, আর আমরা নিজের ধান করে দেখছি। আমরা পরিশ্রম করছি, মাথায় ধান কিনে আমরা চাষ করছি, কিন্তু আমরা দাম পাচ্ছি না। আমাদের ধান পড়ে থাকছে, ওদের ধান আগে বিক্রি হচ্ছে, ন্যায্য দাম পাচ্ছি না আমরা। তো এটা নিয়ে প্রশাসন যে এই যে ৪০০ বস্তা ধান উদ্ধার করলো, তো এটা নিয়ে কি পদক্ষেপ নিতে? এটা ওই প্রশাসন ঠিকই করেছে। এবার চাষিদের ভালো হবে, এরা দালালগুলা বিক্রি করছে, আমাদের ধান পড়ে থাকছে, এটা প্রশাসন ভালোই করেছে। তো এটার কি পদক্ষেপ নিতে বলছেন আপনারা? এটা মানে কঠোরভাবে শাস্তি হোক বা জরিমানা হোক। আপনার নাম? আব্দুল লতিফ। পুলিশকে আমরা জানিয়েছিলাম এই ব্যাপারটা যেটা হচ্ছে, এটা আমাদের কাছে একটু খবর ছিল, সেই রেসপেক্টে ওনারা এটা করেছেন। তো পুলিশকে ধন্যবাদ জানাই, এবং যাতে এলাকার লোকজন, এখানকার লোকজন যারা, তারাই যেহেতু আমাদের যে ধান কেনার জায়গাটা আছে সিপিসি, সেখানে থেকে যাতে মানে বিক্রি করতে পারে, এই জন্য যাতে উদ্যোগী হয়, যাতে বাইরের ধান এই এলাকায় না আসে। কারণ যে যার ব্লক এরিয়ায় প্রতিটা এরিয়াতেই একটা করে সিপিসি আছে, বা অন্যান্য ধান কেনার সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। তো যেহেতু আমাদের ব্লক এরিয়ায় যে কেন্দ্রটা আছে, সেখান থেকে যাতে আমাদের চাষিরাই ধান বিক্রি করে, সেই জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। তো পুলিশকে ধন্যবাদ এই পদক্ষেপটা নেওয়ার জন্য। সামনের দিন যারা এই অবৈধ কাজ আরো করবে ভাবছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন আশা করা যায় যদি প্রশাসন এবং পুলিশ এবং আমরা যদি ঠিকভাবে করতে পারি, তাহলে লোকজনের এই সাহসটা থাকবে না। কারণ এরকম ভাবে যদি ২-৪ বার এগুলো ধরা পড়ে, তাহলে আশা করি লোকজন সতর্ক হবে, এবং কেবলমাত্র যারা আমাদের এখানে এলাকায় চাষে তারাই ধানটা বিক্রি করবে। আপনার নাম, পরিচয়? আমি বিডিও ভগবানগোলা ২, অনির্বাণ সাহু। ধন্যবাদ স্যার।